ভারত মহাসাগরের উত্তাল জলরাশি পেরিয়ে প্রবল শক্তি নিয়ে এগিয়ে চলেছে ঘূর্ণিঝড় ডিটওয়া। এরই মধ্যে আছড়ে পড়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কার ওপরে। প্রবল বর্ষণ, আকস্মিক বন্যা ও ভয়ঙ্কর ভূমিধস ঘটিয়ে বিপর্যস্ত করছে এই দেশগুলোর জনজীবন। এই ভয়াবহ ঘূর্ণিঝড়ের কেন্দ্রীয় আঘাত সবচেয়ে তীব্রভাবে লেগেছে শ্রীলঙ্কায়। টানা ভারী বর্ষণ ও পরপর ঘটে যাওয়া ভূমিধসে রাজধানী কলম্বোর নিম্নাঞ্চল সহ বহু এলাকা ডুবে গেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ডিএমসি জানিয়েছে, উজান থেকে নেমে আসা নতুন ঢল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। নদী তীরবর্তী অঞ্চলগুলোতে আবারও দেখা দিয়েছে বন্যা। শ্রীলঙ্কার শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা হল ক্যান্ডি, যেখানে ৮৮ জন মারা গেছেন এবং এখন পর্যন্ত ১৫০ জন নিখোঁজ রয়েছেন। বাদুল্লায় ৭১ জন, নুয়ারা এলিয়ায় ৬৮ জন এবং মাতালেতে ২৩ জন মারা গেছেন। ঘূর্ণিঝড়ের প্রভাবে মধ্যাঞ্চলেও ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে পড়া গাছ ও ভূমিধসে বন্ধ হয়ে যাওয়া সড়কগুলো পরিষ্কার করতে ত্রাণকর্মীরা কাজ শুরু করায় প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে পুরোদমে কাজ করছে নিরাপত্তা বাহিনী ও ত্রাণকর্মীরা। ২৪,০০০-এর বেশি সদস্য মাঠে আছে। পুলিশ, সেনা, নৌ ও বিমান বাহিনী একসঙ্গে চেষ্টা করছে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর কাছে পৌঁছাতে। পূর্বাঞ্চলে মাভিল আরু জলাধারের বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ায় বিমান বাহিনী ইতোমধ্যে ১২০ জনের বেশি মানুষকে হেলিকপ্টারে সরিয়ে নিয়েছে। আরও প্রায় ২,০০০ মানুষকে নিরাপদ উচ্চভূমিতে নেওয়া হয়েছে। দেশজুড়ে ১০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত এবং প্রায় ২ লাখ মানুষ আশ্রয় নিয়েছে ১,২৭৫টি ত্রাণ কেন্দ্রে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকে এই সংকটকে দেশের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ বলে উল্লেখ করেছেন। IBTV USA, New York।